পুরো দমে বর্ষা চলে এসেছে, তাই তো বন্ধুরা। যখন বৃষ্টি হচ্ছে তো একটানা বৃষ্টি, আর বৃষ্টি হলে রোদের দেখা পাওয়া খুবই মুশকিল। তো যাই হোক, একটানা 2-3 দিন বৃষ্টি হওয়ার পর কিন্তু আজ রোদ উঠেছে। তো ছাদে গিয়ে কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিয়ে এলাম। তারপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্নাটা করবো আস্তে ধীরে। তো কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো আমি প্রথমে কুমড়ো ভাজা করব। তো চাল কুমড়োটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর কড়াইয়ে কিন্তু জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা। এবার কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আসলে তো এই বর্ষার সময় কিন্তু এই সবজিগুলোই বেশি মানে বাজার থেকে আসে। তো চাল কুমড়ো তবুও কিন্তু আমি সেটা 2-3 দিন হয়ে গেছে এনেছে, খাওয়াই হচ্ছে না। তো আজকে ভাবলাম মাছ এনেছে, তো মাছ দিয়ে চাল কুমড়োটা রান্না করি। আর মাছের ঝোলটা কীভাবে রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো কুমড়ো ভাজাটা আমার হচ্ছে, আর এদিকে দেখো মাছের জন্য আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো আলুটা ধুয়ে রেখে দেব। আর এদিকে দেখো কুমড়ো ভাজা একটু নুন হলুদ দিয়ে দেবো, বেশি কিছু আমি দেই না। আর জিরের গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। আর মাছ দিয়ে দেবো, মাছের মাথা আছে, একটু মাছ আছে, সেটা দিয়ে দেবো, খুবই ভালো লাগে। আর গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু ভাজাটা বেশ সফট হয়। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, আর এদিকে ভাজা হতে থাক, আমি একটু কাজও সেরে নিচ্ছি। দেখো সকাল থেকে যে বাসনপত্র জমে পাশে থাকাতেই বেসিনটা, সেই জন্য কিন্তু আমি সাথে সাথে মেজে নিই। তো তবু কিন্তু এই যে জমতেই থাকে, রান্না করি আর বেরোয়। রুটি বানিয়েছিলাম, তো এই যে এখন তাওয়াটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছের ঝোলের জন্য। তাতে দিয়ে দেব জিরে ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজবো। তো এই রান্নাটার জন্য যে মশলাটা ব্যবহার করেছি, এখানে দেখো আদা, জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। তো যখন সময় থাকে আমি শিলনোড়াতেই বাটি, তাহলে কিন্তু মশলাটা বেশ পেস্ট হয় ভালো করে, ভালো লাগে। তো আলুটা ভাজা ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো এই যে দেখো, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আসলে বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট তৈরি করি তাদের কিন্তু কিছু না কিছু কন্টেন্ট রোজ দিতে হয়। তো রান্নাবান্না তো আমরা প্রতিদিনই করি কিছু না কিছু। তো আমি চেষ্টা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার কন্টেন্টগুলো কেমন লাগে। তো যাই হোক, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে আমি একটু বসে জল পান করব। আসলে গরম ও প্রচণ্ড রোদ যেহেতু উঠেছে 2 দিন পর, তো প্রচণ্ড গরমে কিন্তু এখন ঘরের ভেতর আরও বেশি গরম লাগছে। আর ভাতের সাথে খাবে, তার জন্য একটু স্যালাড করতে হবে। সেটাই দেখি ফ্রিজে লেবু আছে কি না। তো যাই হোক, লেবু আর শশা ছিল, বের করে নিলাম। গিয়ে একটু বসে আমি জলটা পান করে নেব। আর রান্নার সময় যতই বলো ফ্যানের সামনে গিয়ে আর বসা যায় না, কারণ রান্নার পাশে না থাকলে হয়তো দেখা যায় পুড়ে যায় সবজি। তো যাই হোক, এই ছিল আজকের রান্না। তো দেখি গিয়ে মাছের ঝোলটা কতদূর হয়েছে। তো তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এভাবেই পাশে থেকো। আর আশা রাখছি তোমরা যদি পাশে থাকো, আমার এই ছোট্ট পরিবারটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই যে দেখো, মাছের ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। তো এবারে এতে আমি দিয়ে দেব গরম মশলা। আর যেটা দেব, সব রান্নাতে আমি বেশিরভাগ ব্যবহার করি কসুরি মেথি। তো দিয়ে নামিয়ে নেব। তো নামানোর পর চলো দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কি সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, টাটা।